কাতার গেছে মাসের 23 তারিখে বাংলাদেশ রওনা দিয়েছি, 23 তারিখে কাতার গিয়ে পৌঁছছি গেছে মাসে। বাংলাদেশে আসছেন কবে? বাংলাদেশে এসে আজ এই মাসের 22 তারিখে। তাহলে কয়দিন হলো? 1 মাস, টোটাল 1 মাস। তো মানুষ তো যায় হচ্ছে সেখানে বেশ কিছুদিন থাকবে, টাকা পয়সা ইনকাম করবে, তারপর আসবে। আপনি মাত্র 29 দিন বা 1 মাসের মধ্যে কেন চলে আসলেন? কেন চলে আসি স্যার, দালালে আমার কাছে 1,65,000 টাকা নিছে। কইছে একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বাবা, বাস আমি ফাঁক করে খাওয়াবো, গর্দের পরিষ্কার করবো, ভালো ফ্যামিলি। তো আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ। পরে আমি গিয়ে দেখলাম কি ভালো না, মানে খারাপ। তখন আমার খারাপ প্রস্তাব দেয়, তখন আমি বাসার থেকে বাড়িয়ে এমবিসির মাঝে যাই গিয়া। এমবিসির মাঝে গিয়ে আমি বলি যে স্যার আপনারা আমার এই বাসা দিয়ে না, আমি 2 দিন এসে মুটে আইসি, আমার একটা বাসাটা এখন চেঞ্জ করে দিত। তখন এমবিসির লোকেরা আমার এমবিসির নাম্বার দেয়, এমবিসির নাম্বারটা আমি হারাইলাই। তখন এমবিসি অফিসের লোকে করে ডাইকে নিয়ে বলে যে বাসা চেঞ্জ করে দেন। তখন বাসা চেঞ্জ করে দেয়, একই সেম বাসা, মানে ভালো না। তখন দালালের কাছে আমি ফোন দিই, দালালে কয় যে আরবিরা যা কয় তাই আপনি শুনতে হইব, যেটা কয় এটি করতে হইব। 2 বছর আগে বাংলা শহর নাম লইন এটা করে, তাই আমার বলক মেরে দেয়। বলক মেরে দেওয়ার পরে 25 দিন আমার এই জায়গার মধ্যে বন্দি করে রাখে, খাবার দেয় না, ফুদা পানি দেয়, কিছু খাবার দেয় না। আমি এমবিসির নাম্বার হারাইছি, যার কারণে এমবিসির লোক যোগাযোগ করতে পারি না। তখন আমি ফেসবুকের মাধ্যমে এক সাংবাদিকের বাইরে আমি নাম্বার পাইছি, পাইয়া আমি যোগাযোগ করছি। ওই বাইয়ে আমার এমবিসির কারণে, এমবিসির লোকের কথা বললে আমার বাংলা আনছে। আমি আলহামদুলিল্লাহ ওখানে আমি কিছু হেল্প চাই আপনাদের কাছে। আমি যে টাকাটা দিছি দালাল, এই টাকাটা, আর আপনারা কিছু সাহায্য করেন। আমি অনেক নিঃস্ব, আমার ঘর বাড়ি কিছু নেই, আমি বাবার বাড়ি থাকি, আমার বাপ নাই, আমার বাইরে এমন আমার তেমন দেখশন করে না, আমি অনেক নিঃস্ব। আপনি এই যে কাতারে যে গেলেন, যে দালালের কথা বলতেছেন, সে কে এবং তাকে আপনি কত টাকা দিয়েছেন? তার আমি 1,65,000 টাকা দিছি। 4বারে আমার তো টাকাটা নিছে, মেন ফারার লাগে নিছে টাকা, ফিঙ্গার করার লাগে নিছে টাকা, মেডিকেল করার লাগে নিছে টাকা। পরে তার পাশে কইছে যে হ্যাঁ বলে বিষা কিনে লইছে, বিষা বলে নাইগা কাতারের বিষা, হ্যাঁ বলে বিষা কিনে লইছে। মোটমাট 1,65,000 টাকা আমার কাছে আই নিছে। তার নাম আলুদ্দি, আড়াইজার থানা, কান্দাপাড়া তার বাড়ি, আলুদ্দি। দেশে আসার পরে কি তার সাথে যোগাযোগ করছেন? না, দেশে আসার পর তার লগে আমি যোগাযোগ করবো কেন? তাই আমার নাম্বার বলক মানিছে, আমি বিপদে যখন আসছিলাম, তা আমি আর লগে যোগাযোগ করবো কি লাগে? আমার মায় বুড়া মনে তার বাইতেছে, অপমান করে দিছে আমার মারে। আপনার ছেলে মেয়ে কি? আমার 2টা ছেলে, আমার হাজবেন্ড নাইকা। আমার হাজবেন্ড আজকে 24 বছর আমার রাইকে বিয়ে করছে। আমি একটা ছেলে রাইকে আমি বাবার বাড়ি থাকছি। আমি 2 বছর ওমান থাকি আমার ছোটো পোলাটার আমি বাইরে পাঠাইছি। ও ছোটো পোলাটার বেতন কম টিয়া দেখিয়া আমি, আমার আব্বা জায়গা দিছে ঘর উড়ান লাগিয়া, তখন আমার ছেলের সাহায্য করার লাগে আমি কইছি মায়ের ফুটি মিললে একটা ছোটো একটা ঘর উড়ামো, তাহলে থাকুন। কিন্তু আশায় রয়ে গেলো, আর কিছু হইলো না। কিন্তু আমি যদি খারাপ কামে লিপ্ত হইতাম যে, তাহলে আমি বাংলাদেশে করতাম পারি, আমি বিদেশকে খারাপ কাম করতাম কি লাগিয়া? এটা দালালে আমার কইছে যে আরবিরা যা কয় তা শুনতাম। আমি ইজ্জত দিলে আমি বাংলাদেশে দিতে পারি, আমি খারাপ কাম করলে আমি বিদেশকে দিতাম কে? আপনারা দেখতেন না, দেশের মান দেখতেন না, আমার আল্লাহ দেখতো না। আচ্ছা, আপনি যখন আমার সাথে যোগাযোগ করছিলেন, আমি কাতারের দূতাবাসের যিনি লেবার কাউন্সিলর তার সাথে কথা বলছিলাম। কথা বলার পরে তিনি আপনাকে ফোন করে খুব সম্ভবত নিয়ে গেছেন লোক পাঠিয়ে। অনেক হেল্প করছে। ওইখানে যাওয়ার পরে কি সহযোগিতা পাইলেন সেটা বলেন। সেখানে যাওয়ার পরে আমার এমবিসির লোকেরা আমি কইছি আমার অফিসে দিয়ে না, অফিসে মারধর করে, আবার বাসাত খারাপ বাসাত দিব। আপনার কাছে অনুরোধ, তনু স্যার, বড় স্যার, তনু স্যার আমার অনেক বাদিন একটা অফিসে রাখছে, হ্যাঁ মধ্যে খাবার থাকা, খাবার মানে কি কম, আমি খাইতে পারি না, অনেক খাবার, অনেক শান্তি থেকেছি। 2 দিন 3 দিন থাকছে আলহামদুলিল্লাহ। ওই ম্যাডামরাও ভালো ছিল, তারপর স্যারেরও আমার অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ। আমি এমবিসির কারণে আর আত্মকের কারণে আমি আজকে আমার মার বুক আইছি না, এতে আমি মরে গেলাম বলে আমার লাশও আনতাল নইলে আমি যে জায়গার মধ্যে আমার দালালে ফালাইছে। আপনার কাছে কি মনে হয়, এই যে মাত্র 29 দিনের প্রবাস জীবন গেলেন আবার চলে আসলেন, এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী দালালে যে দালালের মাধ্যমে গেছে, দালালের আমি বিচার চাই। দেশ বা বিদেশ থেকে আমি দালালের বিচার চাই। ও দালালে যাতে কোনো আমার মতন আর মেয়ের যাতে জীবন নষ্ট না করে, দালালে আমি এটা চাই। আজকে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসলেন, এখানে কেন আসছিলেন? তাদের সাথে কথা বলছেন, তারা কি বললো সেটা বলেন। তারা বলছে যে আপনি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসেন, তাইলে আমরা কাগজপত্র নিয়ে তাইলে আপনার কিছু হেল্প করুন। তখন আমি বলছি ঠিক আছে।
আমি যতটুকু জানি যে আপনি এর আগেও মনে হয় অন্য কোনো দেশে ছিলেন, সেখানে কয় বছর ছিলেন, ওইখানে প্রবাস জীবন কেমন ছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি জর্ডান 2বারে 4 বছর ছিলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তি ছিলাম। খাবার দাবার মনটা খারাপ থাকলে তারা আমার গালো সময় দিছে যে মন খারাপ করে থাকুস কে, আমরা তোর মা বাপ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলাম। ওমানও আলহামদুলিল্লাহ আমি 2 বছর ভালো হয়েছিলাম, আমার কোনো সমস্যা হয় নাকি। কিন্তু কাতার গিয়া মানে আমি কি কমু, প্রথমত বললাম যে আমি ইজ্জত দিলে আমি বাংলাদেশে দিতাম পারি, আমি এই বিদেশ গিয়ে ইজ্জত দিতাম কে? আমি একটা মানুষ, আমি ইজ্জত দিতাম কে? আমার কি আমি মরতাম না? এখন কি ভবিষ্যতে আর কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে? না না, আর কোনো দেশে যাইতাম না। দরকার বাংলাদেশে বিক্রি করে খাম, আর কোনো দেশে যাইতাম না। যাইতাম না আর কোনো দেশে, কেননা আমি শিক্ষা হয়েছে আমার যে দালালের খপ্পর আর কোনো ভাই বোনেরা কোনো বইরেন না আমার মতন এসব দালালের খপ্পরের মেয়েদের। ওই দালালরা মনে করেন জীবনটা তছনছ করে দেয়। আজকে আমি সাংবাদিকের ভাইয়ের কারণে, এমবিসির স্যারের কারণে আজকে আমি দেশ আইতেছি। 10 জনের দোয়া আছে, আল্লাহ আমার প্রতি ইয়ে আছে। আমি 70 মধ্যে আছি, যার কারণে আমি আজকে বাংলাদেশও আইতাম পারিস।